আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমাদের একজন ভাই, আমাদের সাবস্ক্রাইবার ভাই হোয়াটসঅ্যাপে আমাকে একটা ভয়েস সেন্ড করেছে, তো আমরা চলুন ভয়েসটা শুনি। জি, আসসালামু আলাইকুম ভাই। যে এই টাইপের ভিডিওগুলা কিভাবে এডিট করে একটু কি জানা আছে? আমার এটা অনেক দরকার ছিল। মানে যে উপরের দিকে থাকে টাইপরাইটারের মতো লেখাগুলো উঠতে থাকে। আপনি একটু ফ্রি হয়ে আমাকে দেখিয়ে দিতে। তো উনি একটা উপরে ভিডিও সেন্ড করছে আর ভয়েসে বলছে ওই ভিডিওটার মতো কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়। তো চলুন ভিডিওটা ফার্স্টে দেখে নেই। ওয়াও, সত্যি অসাধারণ ভিডিও। তো চলুন আজকে আমরা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করা শিখি। তো যেই ভাই রিকোয়েস্ট করেছিল অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন ফার্স্টে আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখব ইসলামিক স্ট্যাটাস। ইসলামিক স্ট্যাটাস লিখে সার্চ করার পর আপনারা এরকম অনেকগুলো স্ট্যাটাস পেয়ে যাবেন। জাস্ট যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্ট্যাটাস রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে এইটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। তারপর আমরা চলে আসবো পিনটেস্ট অ্যাপ্লিকেশনে। এখানে আমরা সার্চ করবো ইসলামিক ব্যাকগ্রাউন্ড। তো আমাদের সামনে এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবো। এরপর আমরা চলে আসবো ব্যাক, তারপর ওপেন করব এলাইট মোশন। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লাসের আইকনে ক্লিক করব। এখান থেকে 9:16 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর প্লাসের আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে আমরা ফটোটি অ্যাড করে নেব। ফটোটি অ্যাড করার পর ডাবল ফিঙ্গার ব্যবহার করে এভাবে জুম করে নেব। ওকে বন্ধুরা, এরপর আমরা এই ফটোর ডিউরেশনটি বাড়িয়ে নেব যত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই। তো আমরা 10 সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই, এভাবে বাড়িয়ে নেব। দেন শুরুতে আসবো, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আদার অপশনে ক্লিক করে চ্যানেল আরজিবি এটা আপনারা সিলেক্ট করতে পারেন। করার পর আপনারা এই লেটারগুলোকে একটু চেঞ্জ করে দিবেন, দেখতে পারবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে নিলাম। প্রথমটা হচ্ছে আর, তারপর জি, তারপর বি, তারপর আর। ঠিক আছে, তো আপনারা আপনাদের ফটো অনুযায়ী এই কালারটা সেট করে নেবেন। দেন তারপর আমরা এখান থেকে প্লাসের ওখানে ক্লিক করে একটা শেপ নিচ্ছি। শেপটাকে ফুল স্ক্রিনে করে দিয়ে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখান থেকে ডিফারেন্সেস, এখান থেকে সাবট্রাক্ট, তারপর ব্যাক আসবো। ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট, শেপের মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করব। ফার্স্টে আমরা আদার অপশনে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড, এই ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করব। দেন এই আইকনে ক্লিক করে ব্যাক আসবো। ব্যাক আসার পর অ্যাড ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে ব্লার অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন গোশেন ব্লার, এই ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করে নেব। তারপর আবারও এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব। এখান থেকে এক্সপোজার গামা এটাকে সিলেক্ট করে নেব। সবগুলো স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করবেন। ঠিক আছে, দেন এবার আমরা ব্লাডটাকে ওপেন করি। এখানে 150 দেওয়া আছে 0 পয়েন্ট, তো আমরা এটাকে একটু কম বাড়া করে নিতে পারি এভাবে। ঠিক আছে, তো আমি এতটুকু রাখলাম। তারপর এক্সপোজার গামাকে ওপেন করব। এটাকে এভাবে একটু হালকা কম বাড়া করে অ্যাডজাস্ট করে নিতে পারি। দেন এখান থেকে ব্যাক আসবো, আর একটা শেপ নিব। প্লাজার এখানে ক্লিক করে একটা শেপ নিয়ে নিলাম। শেপটার কালার আমরা এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। আর ব্যাক এসে এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করে এই যে কন্ট্রাস্ট, এখান থেকে ওভারলেতে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো মোটামুটি এরকম একটা হয়ে যাবে। দেন এই করে ক্লিক করে দুইটি শেপকে এভাবে সিলেক্ট করে এইখানে ক্লিক করে দিলে এগুলো শেষ পর্যন্ত সেট হয়ে যাবে। এখন আপনারা যদি চান এই অবস্থায় টেক্সট অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা চাইলে নিচের ফটোতে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে অ্যানিমেশন ক্রিয়েট করে দিচ্ছি, তাহলে আরো ভালো লাগবে। এর জন্য ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট, এখান থেকে চলে আসবো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে আমরা এই 4 নাম্বার ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করব। এটাকে ওপেন করে নেব। অ্যাঙ্গেল এখান থেকে 90 ডিগ্রি করে দেব। আর ফ্রিকোয়েন্সি এখান থেকে মাইনাস করে দেব, 0.19 করে দেব। ঠিক আছে, দেন এখান থেকে ব্যাক আসবে, এখানে ক্লিক করে আবারও অ্যাড ইফেক্ট, আবারও মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে সুইং, এই ইফেক্টটাকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করে নেব। দেন ওপেন করে নিচ্ছি। এটাকেও আমরা এভাবে মাইনাস করে দেব। আগেরটার মতো আমরা এটাকেও সেম মাইনাস করে দেব। এটাকেও 0.19 করে দিলাম। তারপর অ্যাঙ্গেল 1টাকে এটা -30 থাকবে। দেখুন এটাকে আমি এবার আবারও মাইনাস করে দিচ্ছি, -3.0 করে দিতে হবে। ঠিক আছে, তারপর নিচে অ্যাঙ্গেলটাতে চলে আসি। এটার মধ্যে কিন্তু মাইনাস চিহ্ন নাই, প্লাস থাকবে। এটাকেও আমরা এভাবে মাইনাস করে দেব। এটাকেও আমরা এভাবে 3.0 করে দেব। ঠিক আছে, তাহলে দেখতে পারবো সুন্দর একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করি। তারপর যেই টেক্সটটা আমরা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম আকারে চলে আসলো। তো আমরা জাস্ট কর্নারে এই আইকনে ক্লিক করে দেব, তাহলে এগুলো সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সাইজটিকে একটু বাড়িয়ে দিচ্ছি, এভাবে এটাকে রিসাইজ করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে বসায় দিলাম। তারপর আমরা এখান থেকে কালারে চলে আসব। এখান থেকে হোয়াইট কালারটি দিয়ে দিলাম। তারপর রোবটের রেগুলার অপশনে ক্লিক করে এখানে আমি অসংখ্য ফন্ট অ্যাড করে রেখেছি এলাইট মোশনে।
জাস্ট সিম্পল, এখানে জাস্ট 3 লাইনে ক্লিক করে ইম্পোর্ট ফন্টসে ক্লিক করে ফন্ট অ্যাড করে নেবেন। যারা একেবারে জানেন না তারা অবশ্যই আমাদের একটা ভিডিও দেখে নেবেন। তো এবার আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটা ফন্ট, আমরা এখান থেকে এটা চেঞ্জ করে নেই। তো আমি এই ফন্টটি নিয়ে নিলাম। দেন রাইট অপশনে ক্লিক করব, টেক্সটটাকে আমরা শেষ পর্যন্ত করে দেব। দেখতে পাচ্ছেন টেক্সটের লেয়ার কিন্তু শেষ পর্যন্ত চলে আসলো। এরপর শুরুতে আসি, টেক্সটের লেয়ারে ক্লিক করে ইফেক্ট, অ্যাড ইফেক্ট, এখান থেকে আমরা ক্লিক করব টেক্সট। এখান থেকে টেক্সট প্রোগ্রেস এই ইফেক্টটিকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করে নেব। এটাকে ওপেন করে নিচ্ছি। আমরা এখানে কোনো কিফ্রেম অ্যাড করব না, ঠিক আছে। স্টার্টের যে অপশনটি, আমরা এখান থেকে চলে আসবো এন্ড, এখানে আসার পর এখানে একটা কিফ্রেম বসায় দেব। তারপর এটা 100 করা থাকবে, এটাকে এভাবে মাইনাস করে দেব। 0 করে দেওয়ার পর আমরা শেষে আসব। এবার আমরা এটাকে 100 করে দেব। 100 করার পর এখান থেকে কার্সরটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখানে প্রিভিউ কিন্তু একটু খারাপ দেখাচ্ছে, কারণ প্রিভিউ কোয়ালিটি লো করে দেওয়া আছে। তারপর আমি আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে শেপটাকে নেওয়ার পর এভাবে বড় করে দেব, এইভাবে অপর সাইডে ড্র্যাগ করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর কালার অ্যান্ড ফিলে চলে আসব। এখান থেকে আমরা চলে আসবো গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টটাকে আমি এভাবে সেট করে নিচ্ছি। দেখুন নিচের সাইডে লাইট আর উপর সাইডে আমি দিচ্ছি এটা এভাবে একটু কমাই দেই, এভাবে বাড়াই দিলাম, ঠিক আছে। বাড়াই দেওয়ার পর আমি এখান থেকে এই যে হোয়াইটের যে কালারটি আছে এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর মাঝখানে অপশনে ক্লিক করে এটা ট্রান্সপারেন্সি এভাবে মাইনাস করে দেব। তো এবার দেখি, আচ্ছা এখানে ইফেক্টটা বোঝা যাচ্ছে। আমরা এখান থেকে আবারও চলে যাই। দেন এখান থেকে এটারও ট্রান্সপারেন্সি আমরা কমাই দিতে পারি হালকা করে। তো এবার দেখতে পাচ্ছেন এবার কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এটাকে আমরা শেষ পর্যন্ত করে দেব। এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলে এটা শেষ পর্যন্ত হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে ভাইরাল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। তো এর জন্য আবার প্লাসের এখানে ক্লিক করতে হবে। অডিও অপশনে ক্লিক করে এখান থেকে একটা ভাইরাল মিউজিক অ্যাড করে নেবেন। তো আমার কাছে যেহেতু ইসলামিক কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, সেক্ষেত্রে আমি এটা অ্যাড করে নিচ্ছি। অডিওটাকে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমরা 11 সেকেন্ডে চলে যাচ্ছি। যে কোনো একটা লেয়ারে ক্লিক করে এখানে ক্লিক করে দেব। তারপর মিউজিকের বাড়তি অংশটাকে এভাবে কাট করে নেব। দেন আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা চ্যানেল নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।